ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয়, আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয়। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক, কোনো ভুল মানুষ জীবনে না আসুক। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকতে সবাই কাঁদায়। জীবনটা আসলে 3 ঘন্টা সময়ের 100 নম্বরের গণিত পরীক্ষা। দু একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই, পরের অঙ্কে চলে যেতে হয়। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু চুপুরি পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই, খেলায় না নামা। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না। আমার একটাই সমস্যা, ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি। আফসোস করার কিছু নেই, নিজের ইচ্ছেতেই চলে যায়। মানুষ এরকমই, নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতা কতটুকু তা দেখিয়ে দেয়। যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেই বলো? যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয়। তোমার যা নেই তার পিছনে ছুটো না, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার কাছে যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে। রোজ পুড়তে পুড়তে বাঁচছে যারা, তারাই দিন শেষে জানে জীবনের মানে। সময়ের সাথে মানুষ ক্ষত ঢাকা শিখে যায়। ছোট ছোট আঘাতে যে ভেঙে পড়ত সেও এক সময় বড় বড় আঘাত সহ্য করে নেয়। সময়ের কাজ সময় না করে বারবার ভাগ্যকে দোষ দেয়া হচ্ছে একটা ধারাবাহিক নাটক, যা সারা জীবন চলতেই থাকে। আমরা তাকেই ঠকাই যে মানুষটা আমাদের জেতানোর জন্য অনেক কিছুর সাথে লড়াই করে যায়। নেগেটিভ চরিত্রের মানুষগুলোকে যতক্ষণ না তুমি নিজের জীবন থেকে দূর করতে পারছো ততক্ষণ তুমি তোমার জীবনে পজিটিভ চরিত্রের মানুষের সঙ্গ পাওয়ার আশা করো না। আপনি কারো কাছ থেকে কাউকে চুরি করতে পারবেন না, সে সম্ভবত ইতিমধ্যে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। আপনি কেবল অজুহাত মাত্র। তিনি আপনার কাছ থেকে যা চেয়েছিলেন তা পেয়েছেন। এখন সে আপনার অস্তিত্বের কোনো চিন্তা করে না। তার সাথে কথা বলার চেষ্টা করা আপনার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করছেন। সম্পর্কের 3টি নিয়ম: মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না। যে একবার প্রতারণা করে সে প্রতারক, তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয়। একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট, হ্যাঁ, কথা স্টোনগুলো দিয়ে লাগিয়ে দিলে কথা রাখা। সুবিধা হবে। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। যে অতি নরম ও সরল প্রকৃতির মানুষ তার জীবনে কষ্ট ও দুঃখ বেশি। তাকে সেই কষ্ট ও দুঃখ তারাই দেয় যারা তার খুব কাছের মানুষ। যাদের সে ভালোবাসে তারাই তাকে যন্ত্রণা দিতে ভালোবাসে। অভিনয়ে মন ভেঙে দিয়ে তারাই আড়ালে অট্ট হাসি হাসে। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতা বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। সময়ের ব্যবধানে যে মানুষটার আচরণ বদলে যায় সেই মানুষটাকে বারবার বিশ্বাস করাটাই চরম বোকামি।
কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটা